বিহান শিশু কল্যাণ সমিতি। আজ একটা বিশেষ দিন রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং আমাদের জীবনে। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রী বিকাশ কান্তি রয় মহাশয়, লার্নেড পাবলিক প্রসিকিউটর ইন চার্জ অ্যান্ড লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্স অ্যাক্ট। আমি আজকের এই মহতী অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা বলছি। আমরা এখানে উপস্থিত হয়েছি একটি লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে, যেখানে শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধির সাথে সাথে আইনি সহায়তা বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতে। এই শিবিরের প্রধান লক্ষ্য হল পক্সো অ্যাক্ট বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা, রাইটস অফ দ্য চিলড্রেন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, Juvenile Justice Act, Women's Right, Child Marriage Prohibition Act, Child Labor, Human Trafficking, Rehabilitation of Drug Addicted Children এবং সাইবার ক্রাইম সম্পর্কে শিশু ও ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবান জ্ঞান সঞ্চার করতে। আমাদের সাথে বেশ কয়েকজন বিখ্যাত সুনামধন্য আইনি বিশেষজ্ঞ আছেন, যারা আমাদের এবং শিক্ষার্থীদের তাদের মূল্যবান বক্তব্য ও আলাপ আলোচনার মাধ্যমে সমৃদ্ধ করে তুলবেন ও শিবিরের মূল লক্ষ্যে উপনীত করবেন। নাগরিক হিসাবে আমাদের আইনি অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে যেটা অ্যাসল্ট করা হয়, মানে নির্যাতন করা হয়, মানে যৌন নির্যাতন, ধরো তোমার দিকে কেউ একজন তাকালো, একটা কুদৃষ্টিতে তাকালো, কেউ তুমি কোথায় যাচ্ছ রেগুলার সেটাকে ফলো করছে, কারণ তার একটা উদ্দেশ্য কিছু একটা আছে যেটা তুমিও জানতে পারছো না, সে কিন্তু জানে। এবার ধরো কেউ তোমার কাছে দুটো বাজে বাজে কথা বলছে, তোমাকে উত্তেজিত করছে, তোমাকে প্ররোচিত করছে, তার বডির এমন কিছু অংশ তোমাকে দেখাচ্ছে যে অংশটা দেখালে তুমি প্ররোচিত হতে পারো, যেগুলো নিষিদ্ধ, যেগুলো দেখানো যায় না, সেই সমস্ত দেখিয়ে এই যে নাবালক শিশু এবং মানে চিলড্রেনদের প্ররোচিত করছে, সেই প্ররোচনায় তোমাদের পা দেওয়া যাবে না। পা দিলে কি হবে? সেই প্ররোচনার মধ্যে যদি তোমরা পা দাও, তোমরা কেউ জেনেও যদি সেই কাজ করে ফেলো, তাহলে সেইটা তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আছে, কিছু কিছু ক্ষেত্রে ফাঁসিও আছে। তোমরা নিশ্চয়ই শুনেছো বা কাগজে দেখেছো, এই কিছুদিনের মধ্যে আরামবাগ আদালতে এরকম অনেকগুলো মোকদ্দমা যাদের যাবজ্জীবন এই যৌন নির্যাতনের উপরে ফাঁসির অর্ডার হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার হয়েছে, আদেশ হয়েছে। তোমরা টিভিতে, যদি তোমরা টিভি দেখো, যদি তোমরা মোবাইল দেখো, এগুলো দেখতে পেয়েছো। সুতরাং আমি বলতে চাইছি যে এই আইনের যৌন নির্যাতনের যদি পুরো ব্যাখ্যা করতে হয় অনেক সময় লাগে। এটাই হচ্ছে মূল জায়গা। এইবার তোমাদেরকে একটা কথা বলি যে বিয়ে দুরকম ভাবে হয়। এক হচ্ছে সামাজিক ভাবে বিয়ে হয়, ব্রাহ্মণ নাপিত এরা থেকে যে বিয়েটা হয় সেটা সামাজিক বিয়ে, আর একটা রেজিস্ট্রি করে যে বিয়ে হয় সেটা। তো রেজিস্ট্রি বিয়ে যেটা, সেটা আইনত কোনো রেজিস্টার 18 বছর বা 21 বছর না হলে কিন্তু বিয়ে দেবে না। কেউ চেষ্টা করলেও বিয়েটা করতে পারবে না, কারণ কোনো রেজিস্টার দেবে না। হ্যাঁ, এবার কোন বিয়েটা তাহলে হয়? নাবালিকা বা নাবালকের বিয়ে, সেটা হচ্ছে সামাজিক বিয়ে। যেটা সেই সামাজিক বিয়েটা কিন্তু আমাদের এই সমাজে এখনো আমরা
অনুষ্ঠান, এই যে শিশু কল্যাণ সমিতি আপনাদের মূলত এই যে সেমিনারগুলোর থেকে কী কী উদ্দেশ্য কী কী আছে? বিয়ান শিশু কল্যাণ সমিতি দু ধরনের শিশুর জন্য কাজ করে। একটা হচ্ছে যারা অত্যন্ত গরিব শিশু, একদম 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত, তাদেরকে যে কোনো ফিনান্সিয়াল হেল্প, মেডিকেল হেল্প সব দেওয়া হয়। আর একটা করে সব ধরনের শিশুর জন্য আইনি সচেতনতা শিবিরের আমরা একটা ব্যবস্থা করছি, কারণ সমাজে অপরাধ অনেক বাড়ছে। যেমন আমরা দেখি যে চিকিৎসার ক্ষেত্রে কী হয়, হঠাৎ হাত পা কেটে গেল, বাড়িতে একটা ফার্স্ট এডের ব্যবস্থা থাকে। যদি ফার্স্ট এডটা কিন্তু এমন কিছু নয়, কিন্তু ফার্স্ট এডটা অনেক মানুষকে বাঁচিয়ে দেয়। ঠিক একই রকমভাবে আইনের ক্ষেত্রে আমরা একটা ফার্স্ট এড চালু করেছি, যে প্রতিটা শিশু, তার গার্জেন এবং স্কুলের টিচাররা, নন টিচিং স্টাফ যারা যারা শিশুর সাথে যুক্ত আছে, প্রত্যেকে আইনের একটা প্রিলিমিনারি নলেজ প্রত্যেকে পাবে। আমরা প্রায় 9 থেকে 10টা ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো প্রতিটা শিশুর কাজে লাগবে অ্যাক্টের উপর আমরা সমস্ত স্কুলে চেষ্টা করছি। এখানকার যিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আছেন সেকেন্ডারি এডুকেশন, ওনার সহযোগিতায় আমরা আরামবাগের যারা সিনিয়র মোস্ট অ্যাডভোকেট বাবু আছেন, পাবলিক প্রসিকিউটর, যাদের প্রত্যেককে চেনে এবং প্রচুর অভিজ্ঞ, তাদেরকে দিয়ে চেষ্টা করছি যে শিশুদের মধ্যে একটা অ্যাওয়ারনেস বাড়াতে, যাতে করে দেখা যায় যে আগামী দিনে ক্রাইমের রেটটা কমে। এবং তার সাথে আরও একটা ব্যাপার, যে শিশুরাও অনেক সময় অনেক অপরাধে জড়িয়ে পড়ে। এই যে অপরাধ করলে তার যে শাস্তিটা কি হতে পারে, সেটাও আমরা একটা তাদের সামনে তুলে ধরছি, যেখানেও তাদের একটা ভয় থাকবে। এবং বর্তমান দিনে যত সমাজ এগিয়ে যাচ্ছে, ক্রাইমের রেটটাও বাড়ছে এবং নতুনভাবে ফর্ম নিচ্ছে। তাই সমস্ত কিছু শিশুদের সামনে তুলে ধরে একটা ভালো সমাজ আমরা তৈরি করব। এবং আমরা পশ্চিমবঙ্গের যত শিশু আছে সবাইকে আমরা একটা ভালো রকম একটা আদর্শ শিশু তৈরি হতে পারে, এবং আইন সম্পর্কে যেন প্রতিটা বাড়িতে পৌঁছে যায়, সেটা আমরা চেষ্টা করছি। সেই লক্ষ্যে আজকে এই রামনগর অতুল হাই স্কুলে আমরা একটা ক্যাম্প আয়োজন করেছি। বিশেষ করে তো গ্রাম অঞ্চলের দিকে মেয়েরা বেশি হয়, সেই জন্যই আমাদের অফিসটা হচ্ছে আরামবাগে, কিন্তু আমরা টার্গেট করছি আরামবাগ থেকেও বাইরে যে গ্রামগুলো আছে। কারণ আমরা আরামবাগ বয়েজ আছে, গার্লস আছে, সেগুলোকে আমরা প্রেফারেন্স না দিয়ে আমরা যেমন আগের দিনে ঝরিয়া হাই স্কুল করেছি, একদম দূরে বাঁকুড়া একটা গ্রামে করেছি, খানাকুলে করছি, একটাই উদ্দেশ্যে যে যাদের কাছে সাধারণত কোর্ট বা কাছারি এসব পৌঁছাতে পারে না, বা যারা ভয় আছে একটা, এখন থানাতে যেতে পারে না, অনেক সামান্য জিনিস, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক সময় কোনো বাচ্চা রেপড হওয়ার পর তার যদি মেডিকেলটা প্রপার না হয়, বা তার থানা বা কোর্ট সম্পর্কে যদি একটা ভয়ের ধারণা থাকে, সে কিন্তু কোনোদিন সুবিচার পাবে না। আমরা চেষ্টা করছি তাকে বা সেই ধরনের শিশুদের কাছে একদম একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করে দিতে, যে সে থানাতে যাবে, তার কোনো অপরাধ হলে থানাতে এমন নিয়ম চালু হয়েছে বর্তমানে পক্সো অ্যাক্টের, যে ভিজি যে আছে, ভিকটিম গার্ল, বা যে অভিযোগ করছে, তাদের সমস্ত পরিচয় গোপন রাখা হয়, যেটা কিন্তু অনেকে জানে না। এমনকি কোর্টে যখন সাক্ষী হয়, আরামবাগ আদালতে একটা স্পেশাল পক্সো কোর্ট হচ্ছে, যেখানে ভিজি যেদিকে ঢুকবে, আসামি সেদিকে ঢুকতেই পারবে না। অনেক কিছু ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো কিন্তু শিশুরা জানে না। আমরা চেষ্টা করছি যাতে শিশুদের মধ্যে যে ভয়টা আছে, একটা খুব ধারণা আছে যে যখন মেডিকেল ট্রিটমেন্ট হয় তখন দেখা যায় যে বাচ্চা অনেকে মেডিকেল ট্রিটমেন্ট করাতে জানে, মেডিকেল যে এক্সামিনেশনটা, কিন্তু এতটাও ঠিক নয়। এই যে বাচ্চারা আছে তাদের সুরক্ষার জন্য থানা আগিয়ে এসেছে, কোর্ট আগিয়ে এসেছে, শুধুমাত্র আমাদের ধারণাটা সমস্ত বাচ্চাদের কাছে নাই, সেটা আমরা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছি। আমার নাম হচ্ছে সুশোভন মুখার্জি, বিয়ান শিশু কল্যাণ যে সমিতি আছে সেখানকার সম্পাদক এবং আরামবাগ মহকুমা আদালতের একজন কর্মচারী। শিশু কল্যাণ যে সমিতি, তার তরফ থেকে যে আপনাদের এখানে সেমিনার হচ্ছে, আপনাদের মনে হলো কেন যে এরকম একটা সেমিনারের আপনাদের স্কুলে দরকার আছে? সমাজে যে অবক্ষয় চলছে, ছাত্রছাত্রীরা বিপথে চালিত হচ্ছে, তাছাড়াও আমাদের বিভিন্ন আইন কানুন আছে যেগুলো সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীরা সজাগ নয়, হয়তো আমরা শুনেছি কিন্তু তার প্রয়োগ বা কিভাবে তার এগোতে হবে সেসব সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীরা অজ্ঞ। সুতরাং এই ধরনের অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের অত্যন্ত সমৃদ্ধ করবে বলে আমাদের মনে হয়, সেই জন্যেই এরকম ধরনের প্রোগ্রামের আয়োজন করা। উপকৃত হবে ছাত্রছাত্রীরা? ভীষণভাবে উপকৃত হবে। আপনার নাম আর পদ? আমার নাম অনির্বাণ শেখ, আমি এই স্কুলের ইংরাজি মাস্টারমশাই। বর্তমানে অমিত কুমার আঢ্যের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আমি, এবং অমিত কুমার আঢ্যের নাম না করলেই হয় না, তার জন্যেই হয়তো আজকের এই অনুষ্ঠান। তিনি না থেকেও আমার কাছে এবং আমাদের মাঝে উপস্থিত। ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর 1950 সালের 26শে জানুয়ারি আসমুদ্র হিমাচল এই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশে এই সংবিধানের আইন লাগু হয় 26শে জানুয়ারি থেকে। সেই দিনের প্রাক্কালে অর্থাৎ আগেই রামনগর অতুল বিদ্যালয়ে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে একটা আইনি কর্মশালা, যেখানে ছাত্রছাত্রীরা জানতে পারবে, শিশুরা জানতে পারবে যে এই সংবিধানে আদৌ কি শিশুদের কোনো অধিকার আছে,
এখানে নারীদের কি অধিকার আছে, পস্কো আইন, আরো যে বিভিন্ন ধরনের জুভেনাইল অ্যাক্ট, শিশু শ্রমের কি নিয়ে কি আইন আছে, বাল্যবিবাহ নিয়ে কি আইন আছে, এই সমস্ত আইন তারা জানতে পারবে, সেখান থেকে তারা সচেতন হতে পারবে। এবং এগুলো জানবো কাদের থেকে, একদম জানার জন্যে যারা উপস্থিত থাকবেন আরামবাগ কোর্টের স্বনামধন্য আইনজীবী, যারা সরকারি আইনজীবী, তাদের কাছ থেকে আমরা এই সমস্ত আইন অত্যন্ত সুন্দরভাবে জানতে পারবো। সেই সমস্ত আইন আমরা আজকে জানলাম, জেনে ছাত্রছাত্রীরা তো সমৃদ্ধ হলোই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই আমরা সমৃদ্ধ হলাম। এবং ভবিষ্যতে ছাত্রছাত্রীরা এর থেকে অনেক ভাবে তারা সচেতন হতে পারবে এবং এগিয়ে চলার ক্ষেত্রে এটা অনেক উপকৃত হবে তারা বলে আমাদের মনে হয়। নমস্কার, অমিত মরাড্ড, প্রধান শিক্ষক, রামনগর বিদ্যালয়। আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ, কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে? কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে। আসুন আগামী 28শে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে, যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ। সুতরাং আর দেরি নয়, এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী 28শে জানুয়ারি।